সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজ ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। সকাল থেকে তারা কলেজ প্রাঙ্গণে মিছিল নিয়ে শোডাউন করে। শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের নেতৃবৃন্দ বলেন, 12 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারের সাথে বৈঠক করবে। সেখান থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসলে তারা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাবে বলেও জানান। 2 থেকে 3 জনের পুরো তিতুমির কলেজ প্রস্তুত হতে পারে না। এখন যারা একটা কন্ট্রোভার্সি করছে, হ্যাঁ আমরা বলছি এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না, এটা অপরাধ মানে অপরাধী, আমি স্বীকার করছি। কিন্তু পরবর্তীতে এই ব্যাপারগুলো আমরা আরো বেশি সজাগ থাকবো। আমাদের ব্যাকআপে আমরা কিছু টিম রাখবো, যাতে করে এই ধরনের কোনো সহিংসতা সৃষ্টি না হতে পারে। বহিরাগত কেউ এসে আমাদের মধ্যে আসতেছে কিনা। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দর্শক, এই মুহূর্তে মহাখালী তিতুমির কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানান। জি, আপনি জানেন যে আজও কিন্তু আপনার তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে আজ কিন্তু তারা আন্দোলন করছে কলেজ ক্যাম্পাসের ভিতরে, আর তাদের আজকের আন্দোলন হচ্ছে ক্লোজ ডাউন। আর এই ক্লোজ ডাউনের ফলে কিন্তু সকল ধরনের শিক্ষা কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পরই এই কলেজ প্রাঙ্গণের ভিতরে কিন্তু ঝটিকা মিছিল করছেন। তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবে। তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে কিছুক্ষণ পর তাদের পক্ষ থেকে 12 সদস্যের একটি দল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন। আর সেই আলোচনা থেকে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসে, তাহলে কিন্তু তারা বিজয় মিছিলের মাধ্যমে এই আন্দোলনকে বর্জন করবেন। অন্যথায় যদি কোনো ধরনের ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা কিন্তু আমাদেরকে দিয়েছেন। এবং কলেজের বাইরে কিন্তু আসলে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক পুলিশকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ খবর। সঠিক তথ্য প্রচার। খায়রুল, আপনাকে ধন্যবাদ।